এবার এটা রাফ সারফেস, ঠিক আছে, এবার এটা রাফ সারফেস। তো রাফ সারফেস মানে হলো এটায় কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন হলো মিউ। রাফ সারফেস, রাফ এলিভেটেড ট্র্যাক যেখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। এখানে আমরা যে কোনো ভেহিকেলের জন্য এলিভেটেড ট্র্যাকে থেকে হরিজেন্টাল সার্কুলার মোশন করার জন্য আমরা একটা রেঞ্জ অফ ভেলোসিটি পেতে পারি, ফ্রম সাম মিনিমাম ভেলোসিটি ভ্যালু টু ম্যাক্সিমাম ভেলোসিটি ভ্যালু, ঠিক আছে। এখানেও তাই হচ্ছে, মাস m moves along horizontal circle without sliding on rough inclined plane। ঠিক আছে, মাস m moves along horizontal circle without sliding on rough inclined plane। রাফ ইনক্লাইন প্লেনে ওটা স্লাইড করছে না, ওটা নিচের দিকেও নেমে আসছে না স্লাইড করে, বা উপরের দিকেও যাচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে, নাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা তো রাফ ট্র্যাক, ওটাই তো এবার ডিসকাস করছি। ওখানে তো রাফনেস, ওখানে তো রোডের মধ্যে একটা রাফনেস তো আছেই। যখন এলিভেটেড ট্র্যাকটা মানে আমরা যেটা প্র্যাকটিক্যালি যে রোডগুলো দেখি সেখানে রাফনেস আছে, তাই ওখানে ডিফারেন্ট স্পিড পারমিসেবল। ওটাই যদি স্মুথ সারফেস করে তো তাহলে আর ওখানে একসাথে সব গাড়িকে একই সাথে আগে মানে সে ইনার ট্র্যাকে থাক বা আউটার ট্র্যাকে থাক একই সাথে মুভ করতে দেখতাম, ওভারটেকিং পসিবল ছিল না, ঠিক আছে। সেখানে এখানে ওটা হবে, তাই লিখছি নাও আ রেঞ্জ অফ ভেলোসিটি, নাও আ রেঞ্জ অফ ভেলোসিটি is possible for any object of mass m। এবার বলছে এই m মাসের অবজেক্টটাতে আমরা একটা রেঞ্জ অফ ভেলোসিটি দেখতে পারি। তাহলে প্রথম আমরা ডিসকাস করব কন্ডিশন ফর মিনিমাম ভেলোসিটি। আমরা মিনিমাম ভেলোসিটি যদি একটা ভেহিকেলকে বা একটা মাসকে রাফ এলিভেটেড ট্র্যাকে থেকে হরিজেন্টাল সার্কুলার মোশন করতে দেখি, তাহলে কি দাঁড়াবে গল্পটা। ব্যাপারটা হচ্ছে এইরকম, ওই আবার যেরকম বললাম, এইটা অ্যাপারেন্টলি একটা সার্টেন হাইট, এইচ হাইটে অ্যাপারেন্ট সেন্টার পজিশন হবে, আর এইটা হবে সার্কুলার লোকাস, ঠিক আছে। তাহলে আমরা যদি এনটাকে রিজলভ করি, সো উই উইল গেট কম্পোনেন্টস such as n cos theta vertically upward, n sin theta inward। এবার যখন আমরা মিনিমাম ভেলোসিটি বলছি, যখন ফর মিনিমাম ভেলোসিটি নাও টেন্ডেন্সি অফ মাস m is to slide down the inclined plane। ঠিক আছে, এবার পার্টিকেলটা ইনক্লাইন্ড প্লেনে নিচের দিকে স্লাইড করার টেন্ডেন্সি গেন করছে। তাহলে যখন তার টেন্ডেন্সিটা নিচের দিকে হবে স্লাইড করার, বুঝতে পারছো, যখন মিনিমাম ভেলোসিটিতে এই মোশনটা হওয়ার কথা ভাবা হচ্ছে, তখন এর সার্কুলার মোশন করার সাথে সাথে টেন্ডেন্সিটা নিচের দিকে থাকবে। দেয়ারফর ফ্রিকশন ফোর্স মিউ ইন্টু n1, এবার n1 ধরলাম, মিউ ইন্টু n1 হ্যাজ টু বি অন দ্য মাস আপ দ্য ইনক্লাইন প্লেন। এবার ইনক্লাইন প্লেনটা করবে কি, এম মাসটার ওপর ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে এক্সার্ট করবে, যেহেতু তার বেসিক টেন্ডেন্সিটা কোন দিকে, নিচের দিকে।
কারণ টেন্ডেন্সিটাকে কাউন্টার ব্যালেন্স করতে হবে, তবেই গিয়ে হরিজন্টাল সার্কুলার মোশনটা পসিবল। বুঝতে পেরেছো? তার মানে আবার আমি বললাম যে আই অলওয়েজ নিড টু সিলেক্ট one set of two mutually perpendicular lines to represent the corresponding equations, তাই তো? তাহলে আমার একটা লাইন যদি হরিজন্টাল অন্যটা ভার্টিক্যাল, তার মানে আমি এন কে রিজলভ করে নিচ্ছি, ভালো করেছি, এমজি কে রিজলভ করিনি, সেটাও ভালো করেছি। তাহলে আমাকে ফ্রিকশনকে রিজলভ করতে হবে, কারণ ওটা নাইদার হরিজন্টাল নর ভার্টিক্যাল, হ্যাঁ কি না? তাহলে ফ্রিকশনকে ভেঙে নিলে আই গেট দিস টু কম্পোনেন্ট, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হয়ে গেল আমার স্মল এফ কস থিটা, আর ওপরের দিকে হয়ে গেল স্মল এফ সাইন থিটা, তাই তো? অ্যান্ড সুডো ফোর্স মানে সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি ইজ রেডিয়ালি আউটওয়ার্ড। ক্লিয়ার? এফবিডিটা বুঝতে পেরেছো ঠিক মতো? ওকে ফাইন। তাহলে এবার লিখব ফর ব্যালেন্সিং অফ ফোর্সেস, ফর ব্যালেন্সিং অফ ফোর্সেস আমরা কি লিখব? ভার্টিক্যালি ফোর্সেস আর ইকুয়াল, দ্যাট মিনস এন কস থিটা প্লাস এফ, এফ মানে মিউ এন ওয়ান, মিউ এন ওয়ান সাইন থিটা, এই দুটো আপওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। আই ক্যান রাইট ডাউন দিস ইজ ইকুয়েশন 1, ঠিক আছে? অ্যান্ড বাট এটা ভার্টিক্যাল ফোর্সেস এন কস থিটা প্লাস এফ সাইন থিটা, এফটা কি মিউ ইন্টু এন ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। আর হরিজন্টালি কি হলো? রেডিয়ালি ইনওয়ার্ড এন সাইন থিটা, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু স্মল এফ কস থিটা মানে মিউ এন ওয়ান কস থিটা প্লাস এফ সি মানে এম ভি স্কোয়ার বাই আর। এই যে ভিটা বেরোবে সলভিং দিস টু ইকুয়েশনস, এটা আমাদের বেরোবে মিনিমাম ভেলোসিটি। এই দুটো ইকুয়েশনকে সলভ করে যে ভিটা বেরোবে সেটা কত বেরোবে? মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু continue the horizontal circular motion, keeping in contact, moving on a, keeping itself on a rough elevated track without sliding along the elevated track. টেন্ডেন্সি নিচের দিকে আছে, ফ্রিকশন সেই টেন্ডেন্সিকে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে, দিয়ে ইনক্লাইন প্লেনে স্লাইড করতে দিচ্ছে না। বুঝতে পেরেছো? বুঝতে পারলে কি না? ঠিক, তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করো, সলভ করলে ইউ মাস্ট গেট দ্য ভ্যালু অফ ভি মিনিমাম, যে এর থেকে কম ভেলোসিটিতে এখানে যে ক্যালকুলেটেড ভেলোসিটি ভ্যালুটা হবে তার থেকে কম ভেলোসিটি ভ্যালুতে কোনো বডি হরিজন্টাল সার্কুলার মোশন করতে পারবে না। এই যে ভেলোসিটি পাবো, কেউ যদি ট্রাই করে, এক্সপেরিমেন্ট করে যে তার থেকেও কম ভেলোসিটি রেখে এই কন্ডিশনে হরিজন্টাল সার্কুলার মোশন করবে, তাহলে দ্যাট উইল নট বি পসিবল। সেক্ষেত্রে সে মুভ করার চেষ্টা যেই করবে সে কী হবে? পার্শালি স্লাইড করে নিচের দিকে নেমে যেতে থাকবে। তার মানে ইফ ইউ want to consider the fact that the mass will continue the horizontal circular motion without sliding and it will be repeated with minimum permissible velocity, so that can be obtained solving these two equations. বুঝতে পেরেছো? এটা হলো mechanism to find out the V minimum for any mass moving along horizontal circle keeping in contact with the rough elevated track. ওয়ানই হবে। হয়ে গেছে? ঠিক, তাহলে বুঝতে পারলে এইটা হলো মিনিমাম ভেলোসিটিটাকে জানার কন্ডিশন। এবার আমরা জানব ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে?
তাহলে এবার হবে কি, যখন আমরা ভেলোসিটিটাকে বাড়াতে থাকবো, ফর ম্যাক্সিমাম ভেলোসিটি, এবার তোমার টেন্ডেন্সিটা হবে স্লাইড আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। বুঝতে পারলে? যখন আমরা আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন, এবার কথা হচ্ছে যে টেন্ডেন্সিটা কেন চেঞ্জ হলো, কারণ তুমি যেমন যেমন স্পিড বাড়াতে থাকবে, দেখো তুমি যদি মিনিমাম ভেলোসিটির যে কন্ডিশনটা পেয়েছিলাম সেখান থেকে যদি ভাবতে শুরু করো, the more you will increase the speed, gradually the direct impact will be developed on fc, কারণ এটাই তো mv স্কয়ার বাই আর হবে, হ্যাঁ কি না? তাহলে তুমি যেমন যেমন স্পিড বাড়াবে ডাইরেক্ট ম্যাগনিটিউড অফ এফসি বাড়বে। তাহলে এফসি কোন দিয়ে কাজ করছে? রেডিয়ালি আউটওয়ার্ড। তার মানে তুমি যেমন যেমন স্পিড বাড়াতে থাকবে ইনওয়ার্ড ফোর্সের থেকে আউটওয়ার্ড ফোর্স বাড়তে থাকবে। তার মানে আউটওয়ার্ড ফোর্স বাড়ার মানে হচ্ছে যে বাইরে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে। তো বাইরের তো আর ডাইরেক্ট বাইরে রেডিয়ালি আউটওয়ার্ড হরিজন্টালি যেতে পারছে না, কারণ এখানে তো অবস্ট্রাকশন আছে ইনক্লাইন প্লেনের। বুঝতে পেরেছো? তাহলে তার এফেক্টটা কোন দিয়ে কাউন্ট হচ্ছে? আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। ঠিক আছে? তার মানে ফর ম্যাক্সিমাম ভেলোসিটি, যখন আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির কেস দেখব তখন একটা মাসের মধ্যে নর্মাল ফোর্স n2, এইটা হয়ে যাবে তার রেডিয়াস, সার্কুলার মোশনেই হবে। এবার টেন্ডেন্সিটা ওপরের দিকে, বুঝতে পারছো? যখন টেন্ডেন্সি ওপরের দিকে হবে তখন করসপন্ডিং ফ্রিকশনাল ফোর্স F2, দ্যাট ইজ মিউ n2 নিচের দিকে, mg স্টিল অ্যাক্টিং ডাউনওয়ার্ড, n2 দুটো কন্ট্যাক্ট কম্পোনেন্ট হবে, দিস উইল বি n2 সাইন থিটা, ওপরের দিকে হবে n2 কস থিটা, সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে Fc। বুঝতে পেরেছো? তাহলে টু টেক অল দ্য ফোর্সেস অ্যালং হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, আমাকে F2টাকে ভেঙে নিতে হবে অ্যালং হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তাহলে এই দিকে হয়ে গেল এইটা যেহেতু থিটা, তাহলে এইটা হয়ে যাবে F2 cos থিটা, আর নিচের দিকে হয়ে যাবে F2 sin থিটা। বুঝতে পেরেছো? therefore related equations কি দাঁড়াচ্ছে? therefore related equation দাঁড়াচ্ছে n2 cos theta vertically upward, that is equal to mg plus f2 মানে mu n2 sin theta, এই দুটো এটা হয়ে গেল ভার্টিক্যাল লাইনের ব্যালেন্সিং ফোর্সেস, অ্যান্ড হরিজন্টালি কি হচ্ছে? ইনওয়ার্ড ফোর্সেস, মানে n2 sin theta প্লাস f2 cos theta মানে mu n2 cos theta, দ্যাট ইজ ইকুয়াল টু fc মানে m ভি ড্যাশ ধরে নিলাম, এটা ভি ড্যাশ স্কোয়ার বাই আর। তাহলে ভি ড্যাশটা হয়ে গেল ভি ম্যাক্সিমাম, আর এর আগের ভিটা ছিল ভি মিনিমাম। বুঝতে পেরেছো? তাহলে এগেন সলভিং ইকুয়েশন 1 and 2 we can get the value of maximum permissible velocity with which a vehicle can try to continue moving on a horizontal plane, keeping itself in contact with a rough elevated track, মানে throughout rough elevated trackটায় say without sliding along the elevated track one can continue the motion ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ড্যাশ। তার মানে আমরা ভি থেকে ভি ড্যাশ একটা রেঞ্জ অফ ভেলোসিটি পাবো। এর আগের যে ক্যালকুলেশনটা ছিল ওটা ছিল মিনিমাম ভেলোসিটি, আর এই ক্যালকুলেশনটা আমাদের দেবে ম্যাক্সিমাম ভেলোসিটি। বুঝতে পেরেছো? তাহলে এই রেঞ্জ অফ ভেলোসিটি ভ্যালিউসটা আমরা পেতে পারি ফর ইচ অ্যান্ড এভরি ভেহিকল, আইদার ইট ইজ মুভিং along the inclined plane at this position or at this position or at this position। এলিভেটেড ট্র্যাকে ওই আবার লেন ওয়াইজ যদি আর্গুমেন্ট করি তাহলে লেন 1, লেন 2, লেন 3, বুঝতে পারছো? লেন 1, লেন 2, লেন 3 যে কোনো লেনেই থাকুক, ঠিক আছে? অ্যাট ইচ অ্যান্ড এভরি লেন ওয়ান ভেহিকল ক্যান হ্যাভ ভি মিনিমাম টু ভি ম্যাক্সিমাম স্পিড ফর কন্টিনিউইং
circular motion along a rough elevated track. বুঝতে পেরেছো? N2 টা হলো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বাই দ্য সারফেস অন দ্য মাস। আমি যেহেতু ফোর্সেস গুলোকে হরিজেন্টাল আর ভার্টিক্যাল নিলাম, সেখানে N2 টাকে রাখলাম না, N2 টাকে রিজলভ করে নিলাম। না 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 না, কি করে ইকুয়াল? তুমি যদি এর আগের কন্ডিশনে ফোর্সেস গুলোকে হরিজেন্টাল ভার্টিক্যাল না করে তুমি যদি অ্যালং ইনক্লাইন প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেন হিসেবে রিজলভ করো, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাবে দুটো সিচুয়েশনে perpendicular to inclined plane forces will not allow the same contact force value. It has to differ. বুঝতে পেরেছো? সেই জন্য এর আগের কেসটায় যেটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স ধরলাম, এই কেসে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স ওটা হবে না, ইট উইল বি ডেফিনেটলি সামথিং ডিফারেন্ট। ভিম্যাক্সে হলো কি, যেমন যেমন স্পিড বাড়াতে থাকলাম ফ্রম প্রিভিয়াস কেস, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট কোথায় পড়বে? এফসিটার ওপর, কারণ এফসিটাই তো লেখা হবে এমভি স্কোয়ার বাই আর। তাহলে তুমি যত স্পিড বাড়াবে তাহলে কোন ম্যাগনিটিউড এক্সটা বাড়বে? এমভি স্কোয়ার বাই আর। তার মানে গ্র্যাজুয়ালি বাইরে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। বাইরে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে মানে তার কম্পোনেন্ট লাইনে ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। যেমন ওপরে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে, ইমিডিয়েট ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করে নেবে নিচের দিকে। তাহলে ওই সময়ের কন্ট্যাক্ট ফোর্সটা বাই দ্য সারফেস অন দ্য মাস আমি ডিফারেন্ট ধরে নিলাম N2। তাহলে হচ্ছে কি, সে টেন্ডেন্সির এগেনস্টে ফ্রিকশন ওটাকে ওপরে যেতে দিচ্ছে না, ধরে রাখছে, আর পার্টিকেলটা হরিজেন্টাল সার্কুলার মোশন মুভ করেছে। তাহলে যেহেতু আমি ইকুয়েশনটা হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল প্লেনে লিখতে চাইছি, তাহলে আমার কাজ কি, যে যেটা অলরেডি হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালে আছে সেটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এইটাকে ডিস্টার্ব করলাম না, একে ডিস্টার্ব করলাম না, কারণ আমার ডিজায়ার্ড প্লেন হিসেবে ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টালে এরা অলরেডি এক্সিস্ট করছে। তাহলে ওই ডিরেকশনে কে এক্সিস্ট করছে না? মিউ N2 এক্সিস্ট করছে না, আর N2 এক্সিস্ট করছে না। তাহলে যারা আমার ডিজায়ার্ড প্লেনে ডিজায়ার্ড লাইনে এক্সিস্ট করছে না তাদেরকেই তো রিজলভ করবো না। তাহলে সেই হিসেবে মিউ N2 কে, যেটা নিচের দিকে যাচ্ছে ডাউন দ্য ইনক্লাইন প্লেন, তাকে ভাঙলাম দিস অ্যান্ড দিস। জিওমেট্রিক্যালি এটা থিটা, তো এটাও থিটা হবে। তাহলে এটা কস কম্পোনেন্ট, নিচেরটা সাইন কম্পোনেন্ট। ঠিক আছে? আবার নর্মাল N2 টাকেও ভাঙতে হবে, তাহলে তাকে ভাঙলাম আপওয়ার্ড হরিজেন্টাল, উপরেরটা কস, নিচের হরিজেন্টালটা সাইন। তাহলে এবার ইনওয়ার্ডে দুটো ফোর্স পেলাম, আউটওয়ার্ডে একটা, ভার্টিক্যালি আপওয়ার্ডে একটা পেলাম, ডাউনওয়ার্ডে দুটো। এবার ফোর্সেসগুলোকে একটা লাইনে ব্যালেন্সিং ইকুয়েশন লিখে দিলাম। এবার তাদেরকে ইকুয়েশন 1 ইকুয়েশন 2কে সাইমালটেনিয়াসলি সলভ করব, করে আমরা এই কেসের ভেলোসিটি ভি ড্যাশটা পেয়ে যাবো, উইচ উইল বি দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি ইন দিস কেস।